23শে ফাল্গুন 1432 8ই মার্চ 2026 12টার মতো বাজে। রোদ অনেক। যাই হোক, আজকে যে কারণে ভিডিওতে আসছি আমরা কালকে তো উপন্যাসক দিছি, আইভারমেকটিন দিছি, ওরাল সলিউশন 1%, ওইটা দিছি হাফ লিটার দিছি। আমাদের এখানে 135% জমি আছে, মানে 135% পানি আছে বর্তমানে, আর গভীরতা 3.5 ফুট 3 ফুট, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। তো এভারেজ আমরা 3.5 ফুট ধরিয়া তারপরে দিছি, হাফ লিটার দিয়ে দিছি। তা কালকে দেওয়ার পরে আমি দেখি যে বিকালের দিকে মাছগুলো খুব দৌড়দৌড়ি করতেছিল। আমি একটু ভয় পাইছিলাম। তো যাই হোক, এরপরে পানি ঠেনে দিছি, পর দেখছি ঠিক হয়ে গেছে। আজকে একদম মাছ শান্ত, কোনো মানে লাড়াচাড়া কিচ্ছু নাই। প্রতিদিন যেমন প্রচুর পরিমাণে লেজে বাড়ি দিত, এলোমেলো দৌড়াদৌড়ি করতো, ওগুলো আজকে কিছুই দেখতেছি না, একদম নিরিবিলি দেখতেছি মাছ। তো আজকে এই জন্য আবার কি উপন্যাসক দেওয়ার পরে তো ওইখানে উকুন যদি যায়ও গিয়ে, তারপরে ওইখানে কিছু ক্ষত থাকে, তো ক্ষত সারানোর জন্য একটু দেওয়া লাগে, জীবাণুনাশক দেওয়া লাগে। তো জীবাণুনাশক দিলে অন্য যে ফাঙ্গাস আছে, ছত্রাক, তারপরে ব্যাকটেরিয়া, এগুলো আক্রমণ করে না। তো জীবাণুনাশক হিসেবে আমরা এমনিতে প্রতি মাসে সবসময় চুন লবণ প্রয়োগ করি। আজকে একটু বাড়তি দিতে আসি। আর কোনো সময় আমি পটাশ ব্যবহার করি না পুকুরে, কেন পটাশ ব্যবহারের অনেক সাইড এফেক্ট আছে। এমনিতে আমি জীবাণুনাশক পুকুরে ব্যবহার করতে চাই না কখনো, আমি দেই প্রোবায়োটিক, জীবাণুনাশক ইউজ করি না। কেন জীবাণুনাশক তো ভালো জীবাণু মারে, খারাপ জীবাণুও মারে, এবারে ও তো আর ভালো খারাপ দেখে না, ওর কাজ মারা ও সব মারিয়া ফেলায়। তো যার কারণে আমি প্রোবায়োটিক দেই। কিন্তু এবার যেহেতু একটু রোগের আক্রমণ দেখা দিয়েছে, তো এই কারণে না দিয়ে উপায় নাই। যাই হোক, আমরা আজকে দিতেছি লবণ, একদম লবণ, যেটা মোটা লবণ গরুরে খাওয়াই, ওই লবণ দিতেছি। আর সাথে পটাশ, মানে ডাক্তারি যে পটাশ, ওই পটাশ দিয়ে দিতেছি। চুন আবার আগামীকালকে দেব, যেহেতু লবণটা দিলে মাছের একটু মাছের একটু এনার্জিও বাড়ে, ওর দুর্বলতা কাটে যায়। আমার মনে হয় মাছ একটু মনে হয় দুর্বল হয়ে গেছে, মানে উপন্যাসক তো ওটা তো এক ধরনের বিষ, তো ওইটার পরে মাছ কিছুটা মনে হয় দুর্বল হয়েছে। এই লবণ দিলে মাছের দুর্বলতা কাটে। আমি সাধারণত মাছ পরিবহন করার সময় লবণ দেই, এবং লবণ দিলে আমি দেখছি মাছ খুব কম অ্যাক্সিডেন্ট হয়, মানে পরিবহনজনিত কারণে। তো এই জন্য আমি পরিবহনের সময় লবণ দেই। এমনিতেও মানে প্রতি মাসেই একবার লবণ দিই। আজকে লবণ দিছি, আমার এখানে যেহেতু পানি আছে 135, আমি 35 কেজি দিছি, ওই যে 300-350 গ্রাম পরে। আর সাথে পটাশ দিয়ে দিছি, পটাশ পরিমাণ মতো নিছি, পটাশ বেশি দেই না, কারণ পটাশ বেশি দিলে মাছের গ্রোথ থাইমে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, পটাশ অতিরিক্ত দিলে মাছের চোখ অন্ধ হয়ে যায়, যার কারণে পটাশ আমি ওই রকম দিই না, মোটামুটি সামান্য পরিমাণ দিছি, যাতে মোটামুটি আর কি যতটুকু আর কি জীবাণুনাশক হিসাবে কাজ করে ওইভাবে দিয়ে দিতে আসি। এই যে লবণ আর পটাশ ওইভাবে মিশিয়ে নিছি, আমরা এখন সারা পুকুরে ছিটিয়ে দেব। ধন্যবাদ, এই পর্যন্তই আজকে।